ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার প্রভুরা, আজকের হরিকথা। আচ্ছা, ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে স্বধর্মে চলা পরধর্মে চলার চেয়ে অনেক ভালো। স্বধর্ম মানে নিজ নিজ ধর্মে চলা অনেক ভালো, পরধর্মে চলা হচ্ছে ভয়াবহ। এখন তাহলে পরধর্মে মানে অন্যের কথা মতো চলার চেয়ে নিজের কথা মতো চলা, নিজের ধর্ম অনুযায়ী চলা অনেক ভালো। স্বধর্ম মানে কি? স্বধর্ম মানে কি শুধু হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, এসব ধর্ম? এসব ছাড়াও স্বধর্ম মানে হচ্ছে প্রত্যেকের শারীরিক এবং মানসিক কিছু কিছু ধর্ম আছে। অর্থাৎ আমার শরীরের গঠন আপনার শরীরের গঠনের থেকে আলাদা। স্বামী স্ত্রীর দুজনের শারীরিক গঠন আলাদা। স্বামী স্ত্রীর সঙ্গে সন্তানদের নিজেদের মধ্যে, ছেলের সঙ্গে মেয়ের, ভাই বোনেদের নিজেদের মধ্যে, বন্ধু বান্ধবের নিজেদের মধ্যে, এবং পশু পাখিদের সঙ্গে মানুষজনের, গাছপালার সঙ্গে পশু পাখিদের, গাছপালার সঙ্গে পরিবেশের সঙ্গে যে কোনো কিছুর সবাইকার নিজ নিজ কিছু ধর্ম আছে। তাহলে সেই ধর্ম অনুযায়ী চলা অনেক ভালো পরধর্মের চলার চেয়ে। তাহলে যদি আমরা আমাদের গঠনগত দিক দিয়ে বিচার করি যে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের শারীরিক মানসিক কিছু গঠনগত তফাৎ আছে, কিছু ধর্ম আছে নিজস্ব, সেই ধর্ম অনুযায়ী চলা অনেক ভালো। কারণ সেই ধর্ম অনুযায়ী চললেই কিন্তু আমরা ভগবানের সন্ধান পেতে পারি। সেই ধর্মপথে চলেই কিন্তু আমরা ভগবানের সন্ধান পেতে পারি, ভগবানের খোঁজ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।